উৎসবটাকে যেন আমরা শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। বাট একটা মহল যারা চাচ্ছে যে এই উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হতে না পারে, এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। এই একটা মহলে কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা জানছি যে পার্শ্ববর্তী দেশ থেকে তাদেরকে অস্ত্র দেওয়া হচ্ছে, টাকা দিয়ে যোগান দেওয়া হচ্ছে এবং দীর্ঘদিন ধরে তাদের এই পরিকল্পনা। আমরা দেখেছি সেখানে একজন বক্তব্য দিয়েছে এটাকে ভারতের যেন একটা রাষ্ট্র হিসাবে বা একটা প্রদেশ হিসাবে যেন নিয়ে যাওয়া হয়। সে বিষয়ে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আর সেখানে একটা ঘটনা ঘটেছে, 3 জন নিহত হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছে। এই বিষয়ে আপনাদের পরিকল্পনা রেখে এই পরিকল্পনা আপনার ভাই যে প্রশ্নটা করলেন, ভাই কিন্তু একটা সত্যি প্রশ্ন করছেন। আপনি দাঁড়ায় যান, এই যে প্রশ্নটা করছেন, আরে ভাই যে প্রশ্নটা করছেন, আবার আপনি প্রশ্নটা একটুখানি বলেন, ওনারা তো শুনেন। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই, আবার পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা, উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন। উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। তা আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে, যেটা আপনি ভাই বললেন। আমি অবশ্য দেশের নাম বলতে চাই না, আমার সাংবাদিক ভাই দেশের নামটা বলে দিছে। তা আপনারা এটা যেন প্রতিহত করতে হলে আপনাদের সবাই আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে। আপনারা সবাই আপনার সাহায্য সহযোগিতা করবেন। আরেকটা জিনিস হলো, আপনারা সবচেয়ে বলবেন যে গতকাল থেকে কিন্তু আমাদের একটা বড় ধর্মীয় উৎসব শুরু হয়ে গেছে। এই উৎসবের সময় যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে, রাস্তাঘাট যেন বন্ধ না করে এবং এই পূজাটা যেন নির্বিঘ্নভাবে উদযাপন করতে পারে। এই ধরনের সবাইকে আমি বলবো সাহায্য সহযোগিতা করার।